সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের ত্রিপুরার প্রত্যেক চাকরি প্রত্যাশীদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে। আপনারা চাকরি প্রিপারেশনের জন্য যে কোনো ইউটিউবারদের কাছ থেকে নোটস কোনো সময় বাই করবেন না। আপনারা চ্যানেল আপনারা বড় দেখলেন, দেখে কী করলেন, মনে করলেন ওইটাই চ্যানেল সবচেয়ে ভালো, ওইটাই কাছ থেকে স্টাডি ম্যাটেরিয়াল নিলে আমাদের সবচেয়ে ভালো হবে, ওদের কাছ থেকে নিলেই বোধহয় সবচেয়ে আমাদের নোটসটি কাজে লাগবে। কিন্তু দেখুন, সব যে চ্যানেল বড় হয়ে গেলে যে ওই চ্যানেলটাই ভালো তা কিন্তু কোনো সময় না। আর আজকে এটারই একটা প্রমাণ আমি দেখাবো। আমি চাইলে এখানে একদম চ্যানেলের নাম সহ সব কিছু আমি এখানে বিস্তারিত আলোচনা করতে পারতাম, যেহেতু আমি একজন ইউটিউবার হয়ে আমি চাই না সেটা যে একজন ইউটিউবারের ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাক। তবে এই ইউটিউবার যারা যারা তারা অবশ্যই তারা বুঝবে তারা কারা। তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, অবশ্যই আপনারা কাজ করছেন, আমরাও মানুষদের নোটস দিই, একটা পিডিএফ, হ্যাঁ, বিস্তারিত পরে আপনারা ভিডিওটি দেখতে পারবেন, একদম আমাদের কাছে প্রমাণসহ সব কিছু রয়েছে। হাইকোর্টের গ্রুপ ডির 1200 টাকা, হাইকোর্টের গ্রুপ ডি, জাস্ট গ্রুপ ডি পিওনের নোটস 1200 টাকা সেল করেছে একজন এই নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা, তাদের কাছে 1200 টাকা সেল করে কী করেছে, নোটস তো মানে সিলেবাস ওয়াইজ নোটসই দেয়নি। তারপরে উনি বারবার ফোন করেছেন, মেসেজ করেছেন, কোনো রিপ্লাই পায়নি, পরে ওনাকে ব্লক করে দেওয়া হয়। তো মানুষের সাথে এরকম প্রতারণা কোন সময় করবেন না। আজকে এই জায়গায় পৌঁছেছেন, মানুষ আপনাদেরকে নিয়ে গিয়েছে, মানুষের সাথে বাটপারি করবেন না। হ্যাঁ, মানুষের সাথে এটা কোন সময় করা উচিত নয়। তো দেখুন, এখানে আমি আপনাদের সাথে দেখাচ্ছি। হ্যাঁ, উনি আমাকে আজকে মেসেজ করেছেন যে স্যার, আমি ওই চ্যানেল থেকে নোটস এনেছিলাম, বাট নোট পাইনি পুরো ভালোভাবে, 1200 টাকা দিয়েছি। হ্যাঁ, আমি ফোন করলে, মেসেজ করলে ওরা ফোন ধরে না, আমার নাম্বার ব্লক করে দিছে। ঠিক আছে, আমাকে উনি বলেন। তারপরে বলেন, দেখুন আমি ওনাকে বলেছিলাম যে এখানে তো আমার কিছু করার নাই, আচ্ছা আপনি যদি প্রুফ সহ দেন, মানে উনি আমাকে খুব রিকোয়েস্ট করেন যে দাদা, আমি অনেক কষ্ট করে, আমি কিন্তু আমার গরিব ঘরের ছেলে, আমি গরিব ঘরের মেয়ে, আমি অনেক কষ্ট করে আমি টাকাটি দিয়ে নোট কিনেছি, আপনি আমাকে একটু হেল্প করেন। তাই আপনাদেরকে সতর্ক করার জন্য জাস্ট ভিডিওটা, কোনো চ্যানেলের বদনাম করার জন্য না। যারা দেখছেন বা যারা বুঝতে পারছেন, আমি তাদেরও বদনাম করছি না, জাস্ট এতটুকুই বলবো, আপনারা ঠিক হয়ে যান, মানুষদের সঠিকটা দেন। মানুষের টাকা নিচ্ছেন, 1200 টাকা নিচ্ছেন, গ্রুপ ডির জন্য 1200 টাকা নিচ্ছেন। হ্যাঁ, এই 1200 টাকা ইনকাম করতে সাধারণ মানুষের অনেক কষ্ট হয়, অনেক মেহনত করতে হয়। মানুষদের সঠিক নোটস দেন, মানুষদের এই যেটা নিচ্ছেন টাকার মূল্য দিতে, মানুষের সঠিক মূল্য দেন। ঠিক আছে, আচ্ছা, এখানে বলছি, দেখো মেসেজ করেছিলাম কালকে, কোনো রিপ্লাই নেই। বলছে আমাকে যে ওদের চ্যানেলকে ভাইরাল করে দিতে। আচ্ছা, এটা বাদ দিন, আমি এখন, উনি আমাকে একটা ভিডিওর স্ক্রিনশট রেকর্ডিং করে পাঠিয়েছেন যে উনি হোয়াটসঅ্যাপে তাদের মেসেজ করেছেন, উনারা এখন রিপ্লাই দিয়েছেন। আপনারা এখন সেই ভিডিওটা দেখতে পারবেন। ঠিক আছে, আর ওই চ্যানেলদের উদ্দেশ্যে আবার বলছি, আমি কোনো বদনাম করার জন্য ভিডিওটা বানাচ্ছি না। আমি একজন ইউটিউবার, আপনারা একজন ইউটিউবার, আমাদেরও কাজ ছাত্রছাত্রীদের নোটস দেওয়া, পড়ানো। আপনাদেরও কাজ। শুধু এতটুকুই বলবো, এতটা টাকা দিয়ে মানুষদের নোটস নিচ্ছেন, যে জায়গায় আমরা ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি জাস্ট 400 টাকায় দেই, কিন্তু এখন পর্যন্ত একটা কমপ্লেন দেখে আনতে পারবেন না ত্রিপুরা এক্সাম ট্র্যাকার যে ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি মানুষ সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোটস পায়নি। তো 1200 টাকা নিচ্ছেন মানুষদের কাছ থেকে, মানুষদের সঠিক নোটসটা দেওয়ার চেষ্টা করুন, মানুষদের টাকার মূল্য দিতে শিখুন। যে পেমেন্ট করেছিলেন, পেমেন্টের আমাকে রিসিপ্ট কপিটা পাঠান উনি। যে ট্রানজ্যাকশনটা করেছিলেন উনি 7 জুন করেছিলেন, দেখতে পাচ্ছেন আপনারা, তাদের নাম এইটা, আর 1198 টাকা কিন্তু উনি পেমেন্ট করেছিলেন তাদের অ্যাকাউন্টে। ঠিক আছে, এটা হচ্ছে ওনার যে পেমেন্ট করেছিলেন সেটার রিসিপ্ট কপিটা আমাকে উনি শেয়ার করেছেন। ঠিক আছে, তো এখন উনি যে ভিডিও স্ক্রিনশট রেকর্ডিং করে পাঠিয়েছেন, প্রমাণটা আপনারা একটু দেখে নেবেন। ম্যাম, আপনাদের কি খারাপ পাবেন না আমার কথায়? আপনাদেরকে টাকা দিয়েছিলাম অনেক আগে। তো এখন কেন আমার এইভাবে নোটসের কথা বলে বলে সবগুলা নোট আমার নিতে হচ্ছে? যখন টাকা দিছিলাম তখন তারপরেই তো আপনারা সবগুলা নোটস একসাথে দিয়ে দিয়ে দিতে আসিলেন। এখন একটু কয়েকদিন পর পর, ঘন্টাখানেক পর পর আমি বলছি ওইটা দেওয়ার কথা, ওইটা দেওয়ার কথা, ওইটা দেওয়ার কথা। এটার মানে কি? টাকা তো আমি নোট পাওয়ার আগেই দিয়ে দিছি সবগুলা টাকা। টাকা কি আর আমি বাকি রাখছি? যে অল্প অল্প স্বল্প নোট পেয়েছি আমি অর্ধেক টাকা দিয়ে, আবার যখন পুরো আরো 2-3টা পিডিএফ পাবো তখন আবার অর্ধেক টাকা দিব। একটু ভালোভাবে পেয়েছি, আর একটা পিডিএফও আমার কাছে। হ্যালো ম্যাম, আজ কয়দিন হলো বেঙ্গলি নোটের তো কোনো খবরই নাই। বেঙ্গলি বলছিলাম যে ওই লেটার রাইটিংটা দেওয়ার জন্য 2-3 দিন কোথায়, রবিবার না সোমবারে আপনার সাথে কথা হয়েছিল, আজ চলছে শুক্রবার, এখনো কোনো পাত্তা নাই।
একটা পিডিএফ সবগুলা পিডিএফ এর মধ্যে একেবারে বই তোলা, নোট তো একটাও রেডি করা নাই ভালোভাবে, যে প্রশ্ন ওয়াইজ নোট রেডি করা। একটা পেয়েছি শুধু পিডিএফ, ভালো মতো প্রশ্ন রেডি করা, নোট করা, ওই বেঙ্গলি ত্রিপুরার জিকে যে একটা পিডিএফ, ওইটা একটু ভালোভাবে পেয়েছি। আর একটা পিডিএফও আমার কাছে একদমই ভালো লাগেনি। একটা নোটস কাউকে দিতে গেলে একটা সুন্দর প্রশ্নের বা আনসারের একটা সিস্টেম থাকে, এই নোটের তো কোনো সিস্টেমই নাই। বই থেকে আপনারা ফটো তুলে দিয়েছেন আমাকে নোটগুলা, আর কিচ্ছু না। একেবারে কোয়েকশন খুঁজে খুঁজে আমাকে পড়তে হবে। একেবারে এত বড় বড় লাইন পরীক্ষাতে এমন ভাবে আসবে না, আরো ছোট ছোট কোয়েকশন আসবে। লাইন বাই লাইন, নাম্বার টু নাম্বার ওয়াইজ প্রশ্ন বানিয়ে তারপর নোট দিতেছিলেন আপনারা, আপনারা বই তুলে দিয়ে দিলেন। ঈশা সূত্রধরের বাবা কইতেছি, পিতা। আপনারা কইলেন পেমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে পিডিএফ কমপ্লিট সবকিছু দিয়ে দিবেন, সুন্দরভাবে সবকিছু দিবেন। যতটুকু কইছেন আপনারা, আমরা তো কিচ্ছু পাইলাম না। 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনার যে নাম্বার দিয়ে আমরা কথা হইছে সবকিছু হইছে, এই নাম্বারটা আপনাকে লেগে ব্লক করছেন। আর আপনার নাম্বারটা ঢুকে না, ব্লক দেখাইতেছে। অন্য নাম্বার দিয়ে ফোন করলে আপনারা রিসিভ করতেছেন না। এটা কি সিস্টেম সিস্টেম নাকি? তা আমি তো সঠিক বুঝতেছি না। আমি যে আপনারা কিতা কইতাম না, কিতা বুঝতেছি না, আমি নিজেই না। আপনারা কালকে দিবেন না কিতা আমি সঠিক বুঝতেছি না, আমারে জানান, বুঝছেন নি? আপনারা কালকে মানে কালকে মানে 2-3 দিনের ভিতরে কি কি রয়ে গেছে, লেটার ওটার সবকিছু আপনারা দিয়া দেন, ঠিক আছে?